CNN 24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। মাছিমপুর বাগান এলাকায় ঈদের দিনে বাইক দুর্ঘটনায় যুবক আহত এক। রতনপুরে সম্পত্তির লোভে বৃদ্ধ পিতা ও মাতাকে পরিকল্পনা মাফিক হত্যার চেষ্টা, ছেলের ক্ষোভ জনমনে। কাঠিগড়ায় ঈদের দিনে পশু হত্যা, শ্রীঘরে 4। কাছাড়ে বন্যা বিপর্যয়ের মধ্যেই জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের চিকিৎসা পরিষেবা ত্রাণ শিবিরে। এবারে বিস্তারিত। ঈদের দিনে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল বরখালার এক যুবকের। হত যুবকের নাম জাহিদুল ইসলাম খাদেম, বয়স 28, বাড়ি বরখলার বড়রামপুর জিপির ডলু বস্তিতে। আহত অপর যুবকের নাম বাহারুল ইসলাম মজুমদার, বয়স 18, বাড়ি শিলচর বিধানসভার বদরপুর মাছিমপুর জিপির বদরপুর প্রথম খণ্ডে। জানা গিয়েছে ঈদের দিন সন্ধে নাগাদ ঘটে দুর্ঘটনা। ডলু অন্নপূর্ণা সংযোগী পূর্ত সড়কের শিলচর বিধানসভার অন্তর্গত বদরপুর মাছিমপুর জিপির মাছিমপুর বাগান এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় গ্রামরক্ষী বাহিনীর সম্পাদক শামস উদ্দিনের প্রচেষ্টায় দুই যুবককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হলেও রাতে মেডিকেল কলেজে মৃত্যু ঘটে বড়খোলার ডলু বস্তির বাসিন্দা যুবক জাহিদুল ইসলাম খাদেমের। এই ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ডলু রামপুর, বড়রামপুর, আর একজন হইল গিয়া এই বদরপুর পাডওয়ানের মানুষ। তারা অবশ্য সুস্থ আছে। আর এই যে বড়রামপুরের যে তার নাম হইল গিয়া জাহিদুল হোসেন, উনি মারা গেছে। কালকে হসপিটাল নেওয়া যাওয়ার পরে উনি মারা গেছে। তারপরে আমি প্রশাসনকে খবর দিচ্ছি, তারাও আইসে, আইয়া গাড়ি দুইটা উঠে লইয়া যাওয়া হয়েছে। আর এখন দিনের বেলা আমি একটা ভিডিও করলাম, যে জায়গাটা দেখালাম ওদিকে দেখাও না, একটা বাইক ওদিকে পড়ছে গিয়া, ওটা উঠা নিয়ে হয়েছে, আর একটা বাইক ওখানে পড়ছে। আর মেইন হচ্ছে গিয়া এই খুঁটির মধ্যে তার মাথাটা লাগছে। ওখান থেকে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওনার তার মাথা লাগছে। এই খুঁটিটা হইল গিয়া এখানে তার মাথা লাগছে। এই যে হেমলেট জুড়িয়ে গেছে, হেমলেটের টুকরা এখনো আছে এখানে দিয়ে হয়েছে। এই যে হেমলেটের টুকরা। না, মানুষ মারা গেছে, কালকে মারা গেছে। রতনপুরে সম্পত্তির লোভে বৃদ্ধ পিতা ও মাতাকে পরিকল্পনা মাফিক ছেলের হত্যার চেষ্টার ঘটনায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। পরে রতনপুর কলোনির কীর্তনের মাঠের সার্বজনীন কমিউনিটি হলে স্থানীয় বাসিন্দারা এক বিচারের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করলেন। অসহায় বৃদ্ধ পিতামাতাকে পরিকল্পনা মাফিক বন্যার জলে ডুবিয়ে মারার চেষ্টাকারী পুত্র রাসমণি দাসের বিরুদ্ধে কয়েকশো গ্রামবাসী সহ স্থানীয় জনগণ একত্রিত হয়ে বিচারের মাধ্যমে সর্বসম্মতিক্রমে বৃদ্ধ পিতা রমন দাস, যার বয়স 70, এবং মা মনোমালা দাস, যার বয়স 65, দুজনকে মামার হাতে সমঝে দেন। এদিন বিচারে উপস্থিত তাপাং বড় সারিয়ং জিপির সদ্য জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্র চন্দ্র দাস বলেন, রাসমণি দাস বিগত কয়েকদিন ধরে বন্যার এই সময় বড় সাঙ্গনে থাকা নিজস্ব বিলের জলাশয়ের মধ্যে থাকা একটি মাচাঙ্কু ঘরের ভেতরে 3-4 দিন থেকে বৃদ্ধ পিতা এবং মাতাকে ঘরের ভেতরে বন্ধ করে রেখে দেয় এবং পুরোপুরিভাবে পরিকল্পিতভাবে বন্যার জলের মধ্যে তলিয়ে গিয়ে নিজের অসহায় পিতা ও মাতাকে মারার উদ্দেশ্য রেখে এসেছিল। কিন্তু ঈশ্বরের কৃপায় এলাকার আশপাশের ছেলেরা বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে সেখানে গিয়ে তাদের তুলে নৌকায় করে নিয়ে আসেন এবং তাদের মুখে বিষয়ের বিবরণ শুনে গ্রামের মানুষদের নিয়ে বিচার বসানো হয়। বিচারের সিদ্ধান্ত অনুযায়ী উপস্থিত বৃদ্ধা মনোমালা দাসের ছোট ভাই মোহনলাল দাসকে সর্বসম্মতিক্রমে বৃদ্ধ বড় বোন এবং জামাইকে একসাথে ওনার আজীবন ঘরে রাখার জন্য সমঝে দেওয়া হয়। মোহনলাল দাস, আমার বাসা হলো আলমবাগ। আজকে শুনতে পারি যে আমার বোন এবং ভগ্নিপতি খুব দুরবস্থায়। সর্বপ্রথমে আমি ধন্যবাদ জানাই এই রতনপুর গ্রামবাসীর যে যুব সমাজকে, তারা এই আমার ভগ্নিপতি এবং ভগ্নিকে উদ্ধার করে এনেছেন, তার জন্য আমি খুবই খুশি বা আনন্দিত, আর তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। আজকে এই বিচার সভায় আজকে এই রতনপুরের মানুষ যুব সমাজে আজকে আমার হাতে তুলে দিয়েছে
তারাকে দেখাশোনা করার জন্য, সেবা শুশ্রূষা করার জন্য আমার সাধ্য মতো, আমি বলতেছি যে আমার সাধ্য মতো যতক্ষণ পারি আমি আমার বোন এবং ভগ্নিপতিকে আমি সেবা যত্ন করি। এই আমার আশা কামনা। সরকারি নিয়ম ভেঙে গবাদি পশু গরু হত্যা করার অভিযোগে শ্রীঘরে ঠাঁই হল 4 জনের। ঘটনা কাঠিগড়ার দামছড়া ও কালাইনছড়ার গোবিন্দ কৃপায়। শনিবার ছিল পবিত্র ঈদ, আর সেই ঈদের দিনে মাংস ভক্ষণের উদ্দেশ্যে গরু হত্যা করেন একদল ইসলাম ধর্মাবলম্বী। আর এতেই ক্ষেপে ওঠেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা। সনাতন ধর্মে যেখানে মায়ের স্থান দেওয়া হয়েছে গরুকে, সেই সরকার গোহত্যা নিষিদ্ধ ঘোষণা করেছে, সেখানে প্রকাশ্যে গোহত্যা কোনোভাবেই কাম্য নয়। ঘটনাকে কেন্দ্র করে দলবদ্ধভাবে সনাতন ধর্মাবলম্বীরা সরব হয়ে বাধা দিলে ঘটনাকারীরা পালিয়ে যায়। শেষে স্থানীয়রা গুমরা পিআইসিতে 2টি ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। এই সংবাদ লেখা অবধি 4 জনকে গ্রেপ্তার করে পুলিশ। আজকে আমরা এখানে গুমরা থানাতে আইছি একটা কমপ্লেন লইয়া, একটা না অ্যাকচুয়ালি 2টা কমপ্লেন লইয়া। আজকে ঈদের দিনে তারা শান্তিপূর্ণভাবে ঈদ যাতে করে আমরা এটাও চাই, মুসলমান ধর্মাবলম্বী যারা আছেন। কিন্তু তারা কিতা করছে, 2টা জায়গাতে, একটা হলো দামছড়া, কালাইনছড়ার এখানে দামছড়া, আরেকটা হইলো আমরা গোবিন্দনগর, গোবিন্দ কুপাই যেটা হয় এই দিগরখালা হাই স্কুল অপোজিট সাইডে। তারা ওপেন আমরা গৌমাতারে জব করার পরে আমরা কিছু ছেলেরা গেছে দেখছে, নিষেধ দেওয়ার পরেও তারা আবার জিনিসটা কন্টিনিউ করছে। যার কারণে আমরা থানার দ্বারস্থ হয়েছি, আমরা ওসি স্যারে জানাইছি, আমরা আইসি ম্যাডামরে জানাইছি। জানানোর পরে তারা অ্যাকশন লইছেন, সঙ্গে সঙ্গে জায়গাত গেছেন। 3 জনরে অ্যারেস্ট করা হয়েছে দামছড়ার থেকে। আরও বাকি 3-4 জন আছে যারা গোবিন্দ কুমার এখানে আছে, তারা পলাতক। তারা ধরার লেগে আমরা এখানে এফআইআর দিছি। আমরা পুলিশের বিশ্বাস আছে যে তারা যাতে পুলিশ প্রশাসনে যাতে ভালোভাবে অ্যাকশন লয় জিনিসটার, আর যাতে তারা অ্যারেস্ট করা হয়। কারণ প্রটোকলের মধ্যে এরকম তো লেখা নেই যে গৌমাতা হত্যা করা, কুরবানি দেওয়া কুরবানি দেও, কিন্তু গৌমাতারা হত্যা করে কুরবানি দেওয়া এটা তো প্রটোকলের মধ্যে লেখা না। তো এটা একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে ওই মানুষগুলায়। তাদের এগেইনস্টে যাতে ভালো একটা অ্যাকশন নেওয়া হোক, এটাই আমরা। আর দুষ্কৃতীদের অ্যারেস্ট করা হোক, তাদের এগেইনস্টে ভালো অ্যাকশন নেওয়া হোক, আর তাদের জেল পাঠানো হোক, যাতে সাম্প্রদায়িক কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয়। আমরাও চাই না কারো ঈদ খারাপ হোক, কারো ফেস্টিভ্যাল খারাপ হোক, কিন্তু এই কিছু পার্টিকুলার মানুষে এই ফেস্টিভ্যালের দিনে তারা এই গৌমাতা হত্যা করিয়া একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করছে। এটার বিষয়ে আমি কড়া নিন্দা জানাই, আমরা সবই কড়া নিন্দা জানাই। আর যাতে তাদের অ্যারেস্ট করা হোক, এটাই আমরা রিকোয়েস্ট থাকবো তার কাছে। ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। অসংখ্য মানুষের যন্ত্রণার মধ্যে দাঁড়িয়ে যখন প্রকৃতি যেন থাবা বসিয়েছে কাছাড়ের জনজীবনে, ঠিক তখনই প্রশাসনিক তৎপরতা ও স্বাস্থ্য বিভাগের নিরলস প্রচেষ্টা যেন আশার আলো হয়ে উঠেছে জেলার প্রতিটি কোণায়। বন্যার ভয়াল চেহারা ছাপিয়ে জেলা আয়ুক্ত মৃদুল যাদব, মন্ত্রী কৌশিক রায়ের সক্রিয় এবং মানবিক নেতৃত্বে শিলচর এবং আশপাশের প্লাবিত অঞ্চলে গড়ে উঠেছে এক নিরলস চিকিৎসা আন্দোলন, যা শুধু পরিসংখ্যান নয়, বরং প্রতিটি অসহায় প্রাণে প্রাণ সঞ্চার করেছে। জেলার বহু ত্রাণ শিবিরে মোতায়েন হয়েছে প্রশিক্ষিত চিকিৎসক, নার্স, প্যারামেডিক্যাল এবং স্বাস্থ্যকর্মীদের দল, যারা দিন রাত এক করে কাজ করে চলেছেন বিনামূল্যে চিকিৎসা, ওষুধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে। কারো শরীরে ডায়রিয়ার প্রকোপ, কারো উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিসে দীর্ঘদিনের কষ্ট, তবু কোথাও আর অন্ধকার নেই। এই সাহসীরা পৌঁছে দিচ্ছেন সেবা ও সহানুভূতির প্রতীক হয়ে। আজকের বিস্তারিত খবর এখানে সমাপ্ত হলো। নমস্কার।